সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ক্রসিং দ্য বার্ড এই কবিতার সামারি এবং থিম কিভাবে তোমরা লিখবে সেটাই দেখাবো। এবং এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি, সামারি অবলিক থিম। এখানে যেটা রয়েছে এটা কিন্তু সামারি। এই সামারিটাই কিভাবে তোমরা থিম হিসেবে লিখবে আমি একটু পরেই তোমাদেরকে সেটা বলবো। তো এটা কিন্তু সামারি। দেখো, ইন দ্য ভেরি পোয়েম, ভেরি হওয়ার কারণ বলা হচ্ছে ইন দ্য ভেরি পোয়েম মানে এই কবিতায়, এখানে একটু এই কবিতাকে হাইলাইট করা হচ্ছে। ইন দ্য ভেরি পোয়েম এই কবিতায়, অর্থাৎ ক্রসিং দ্য বার্ড এই যে কবিতা, এই কবিতাটি আলফ্রেড লর্ড টেনিসন, এখানে তোমরা একটা বাই দিতে পারো, তার মানে বোঝাচ্ছে এই কবিতাটি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। সিস ডেথ, তিনি মৃত্যুকে দেখছেন কি হিসেবে? অ্যাজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। ইনএভিটেবল মানে অনিবার্য, যেটা ঘটবেই। তিনি মৃত্যুকে দেখছেন একটি অনিবার্য অংশ হিসেবে, মানে জীবনের একটি অনিবার্য অংশ হিসেবে দেখছেন। অ্যান্ড এবং দ্য হোপ ফর আ পিসফুল আফটার লাইফ, এবং তিনি আশা করছেন একটি শান্তির জন্য। আফটার লাইফ মানে মৃত্যুর পরে তিনি শান্তি পাবেন, এটাও আশা করছেন। ইট বলতে এখানে ডেথ। ডেথ ইজ রিপ্রেজেন্টেড, এখানে মৃত্যুকে রিপ্রেজেন্ট করা হয়েছে কি হিসেবে? অ্যাজ আ জার্নি, একটি ভ্রমণ হিসেবে। যে ভ্রমণটা হয়েছে অ্যাক্রস আ স্যান্ডবার, স্যান্ডবারকে কেন্দ্র করে বা স্যান্ডবার জুড়ে। লিডিং ফ্রম দ্য সোর্স অফ লাইফ, এবং এটা লিডিং করা হচ্ছে, অর্থাৎ নেতৃত্ব দেওয়া হচ্ছে একেবারে জীবনের কিনারা থেকে। কোথায়? টু দ্য বাউন্ডলেস অশান অফ এটারনিটি। এটারনিটি মানে অনন্তকাল, যেটার কোনো শেষ নাই। অনন্তকালের একটি বাউন্ডলেস অসীম সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে জীবনটাকে এমন একটা দিকে লিডিং করা হচ্ছে, নেতৃত্ব দেওয়া হচ্ছে যেই জীবনের কোনো শেষ নাই। টেনিসন ভিউজ ডেথ উইদাউট ফেয়ার, টেনিসন তিনি মৃত্যুকে দেখছেন ভয় ছাড়া। অ্যাকসেপ্টিং ইট, এবং তিনি এই মৃত্যুকে গ্রহণ করছেন কি হিসেবে? অ্যাজ আ রিইউনিয়ন উইথ দ্য ডিভাইন। ডিভাইন বলতে গড, এখানে ঈশ্বর, ঈশ্বরের সাথে পুনরায় মিলিত হবেন এই আশা করেও তিনি মৃত্যুকে অ্যাকসেপ্ট করছেন, মানে গ্রহণ করছেন। তাহলে এটা হচ্ছে সামারি। এখন এইটাই তোমরা থিম কিভাবে লিখবে? দেখো, সামারি এবং থিমের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, সামারিতে কবিতা এবং কবির নাম উল্লেখ করা যায়, কিন্তু থিমের ক্ষেত্রে কোনো ক্যারেক্টারের নাম উল্লেখ করা যায় না। তাহলে তোমরা কিভাবে লিখবে? ইন দ্য ভেরি পোয়েম, এখানে লিখবে দ্য পোয়েট। দ্য পোয়েট সিজ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ and the hope for a peaceful afterlife. It is represented as a journey across a sandbar leading from the shores of life to the boundless ocean of eternity. এখানে লিখবে দ্য পোয়েট, অথবা হি লিখতে পারো। দ্য পোয়েট ভিউজ ডেথ উইদাউট ফেয়ার, অ্যাকসেপ্টিং ইট অ্যাজ আ রিইউনিয়ন উইথ দ্য ডিভাইন। তাহলেই তোমাদের থিম হয়ে যায়। তো এই ভিডিওটা আমাকে একজন কমেন্টে করতে বলেছিল, সুতরাং আজকের এই ভিডিওটা আমি তাকেই ডেডিকেট করলাম।